এই কাঁদতে 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 একটা জায়গায় ধনুকটাকে চিবুকে ঠেকা দিয়ে দাঁড়িয়ে আছেন রামচন্দ্র। রামচন্দ্র দেখেনি নিচে একটা ব্যাঙ ছিল, একটা পাতার মধ্যে ব্যাঙটা, পাতার নিচে ব্যাঙটা ছিল, রামচন্দ্র দেখতে পাইনি, ধনুকটা চাপা গেছে। এত জোর চাপা আছে ব্যাঙটা যে ব্যাঙটার মুখ থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে। আর সীতা দেবীর বিরহে, সীতা হারানোর যন্ত্রণায় প্রভু রামচন্দ্র কাঁদছেন। রামচন্দ্রের চোখের জল ধনুক দিয়ে নিচে পড়ছে। ব্যাঙের রক্তের সঙ্গে রামচন্দ্রের চোখের জল মিশে এমন ভাবে দ্রুত বেগে বইছে যে যার থেকে একটা নদীর সৃষ্টি হলো, যে নদীর নাম হলো বৈতরণী। হৃদয় প্রভু লক্ষণ এসে যখন দেখলেন যে আমার দাদা রামচন্দ্রের চোখে জল, পরশুরাম বিজয়ী রামচন্দ্রের চোখে জল, দাদা কাছে এসে বিপুল রক্ত, ধনুকটি সরিয়ে দিয়েছে। যেই না ধনুকটি সরিয়ে দিয়েছে অমনি দেখলো একটা ব্যাঙ চাপা পড়ে আছে এবং ওই ব্যাঙের মুখ থেকে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র চট করে ব্যাঙটাকে হাতে তুলে দিলেন, হাতে তুলে নিয়ে আদর করতে লাগলেন। ব্যাঙ, তুই এতক্ষণ ধরে আমার ধনুকের তলায় চাপা পড়েছিলি, একবারও চিৎকার করে ডাকতে পারলি না ব্যাঙ? যখন তোদেরকে শত্রুতে ধরে, সাপে ধরে, সাপে ধরা করে, তখন কত চিৎকার করিস, আর আজকে এতক্ষণ ধরে তুই আমার ধনুকের তলায় চাপা পড়ে রইলি, একবারও চিৎকার করতে পারলি না? একবারও চিৎকার করতে পারলি না? ব্যাঙ বলে, প্রভু গো, প্রভু আমাদেরকে যখন সাপে ধরে, সাপে ধরে আমাদেরকে যখন শত্রুকে তাড়া করে, তখন আমরা হে রাম হে রাম বলে চিৎকার, হে রাম হে রাম বলে চিৎকার করি, হে রাম হে রাম বলে চিৎকার করি। কিন্তু আজ তোমার স্বয়ং ধনুকের গলায় চাপা পড়ে আছি। যখন আমাদেরকে সাপে ধরে, যখন আমাদেরকে শত্রুকে তাড়া করে, তখন আমরা হে রাম বলে চিৎকার করি, আর আজকে স্বয়ং তোমার ধনুকের তলায় চাপা পড়ে আছে। বলো আমি কারে তুই তো মরে যাবি, তুই তো বাঁচবি না। বল, মরার আগে যদি আমার কাছ থেকে তোর কিছু চাওয়ার থাকে বল। ব্যাগ বলে, প্রভু আমাকে যদি তুমি কিছু দিতে চাও, কিছু দেব মনে করো, তাহলে তুমি আগে আমার গুরুদেবের ইচ্ছা পূর্ণ করো। কে তোর গুরুদেব? আমার গুরুদেব হলো বিশ্বাবসু, আর আমি হলাম কর্ণমুনি। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, গুরু সেবা লঙ্ঘনে গুরুদেব আমাকে কৃপা করে অভিশাপ দিয়েছিলেন যে তুই ভেগিনী প্রাপ্ত হবি, তাই আজকে আমি ব্যাঙ হয়েছি। তোর গুরুদেব বিশ্বাবসু। রামচন্দ্র বিশ্বাবসুকে স্মরণ করলেন। বিশ্বাবসু এসে দাঁড়িয়েছে রামচন্দ্রের কাছে। বিশ্বাবসু, হে প্রভু, আমার হাতে যে ব্যাগটা রয়েছে তুমি চিনতে পারছো একে?
বলে না তো প্রভু, বলে ও তোমার শিষ্য পরমপুরী, তোমার অভিশাপে জ্ঞান হয়েছে, আজকে ও আমার ধনুকের তলায় চাপা পড়েছে, মরে যাবে, তাই মৃত্যুকালে ওকে আমি কিছু দিতে চেয়েছিলাম। ও বলেছে যে আগে আপনি আমার গুরুদেবের ইচ্ছা পূর্ণ করুন। তাই ওই বল তত্ত্বটা ভালো করে শুনে নাও মায়েরা, ভক্ত মন্ডলী। ধনুকের তলায় চাপা পড়ে আছে, গুরুদেবের অভিশাপে জ্ঞান হয়েছে। তবু গুরুদেবের চিন্তা, আমি অন্যায় করেছিলাম বলেই তো গুরুদেব আমায় অভিশাপ দিয়েছে। আমি যদি অন্যায় না করতাম তাহলে তো গুরুদেব আমায় অভিশাপ দিতেন না। সেটা তার কৃপা, আমার অন্যায় তার কৃপা। আগে আপনি আমার গুরুদেবের ইচ্ছা পূর্ণ করুন। বড় বিশ্বাবসু, তোমার কি ইচ্ছা? বিশ্বাবসু হাত জোর করে বলে, হে প্রভু রাম, হে প্রভু রাম, জগতের মানুষ দীক্ষা গ্রহণ করে কেন জানো? গুরু চরণ ধরে গোবিন্দ চরণে যাবে বলে। এটাই আমরা যে সবাই দীক্ষা গ্রহণ করি, কেন করি? গুরুদেবের চরণাশ্রয় করে আমরা গোবিন্দ চরণে যাব বলে। কিন্তু আজ আমি এমন একজন শিষ্য করেছি যার সাধনা বলে আমি আপনার চরণ প্রান্তে আসতে পেরেছি। তাই কিছু যদি দিতেই হয় আমাদেরকে এই বর দিন। আমরা গুরু শিষ্য দুইজনে, আমরা গুরু শিষ্য দুইজনে যেন চরণ ধরে পড়ে থাকতে